বিএনপির নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ বা রোডম্যাপ আদায় করা ছাড়ার কোনো পথ ছিল কি? নাহলে বিএনপির দেয়ালে পিঠ থেকে যাচ্ছিল। তবে আমরা যে কথা বলছি এই কথা শুরুতেই জানিয়ে দিই আপনাদেরকে, বিএনপি সরকারের সঙ্গে বাজাবাজিতে যাবে না, সরকারও বিএনপির সঙ্গে বাজাবাজিতে যাবে না। যদি বলেন যে শেখ হাসিনা সরকার পতনের পেছনে কে, ধরে নিলাম XYZ কেউ একজন বা কারা কারা সেই শক্তি যারা এই শেখ হাসিনার একেবারে লাগামহীন যেই শাসন বা যেই অপশাসন সেটাকে দূর করেছে যেভাবেই হোক অনেক রক্তের বিনিময়ে, তারা যদি যে প্রেক্ষাপটে করেছে তাদের যে প্ল্যান, সেই প্ল্যানে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে বাজাবাজি হওয়ার কোনো বিষয় টিষয় আদতে নাই। কারণ থাকলে পরে মূলতই বিএনপির ক্ষতি সবচেয়ে বেশি। অন্তর্বর্তীকালীন সরকার নন পলিটিক্যাল একটা সরকার, এবং যত কিছুই হোক একটা 16 কোটি মানুষের দেশ চালানোর জন্যে আলটিমেটলি ধরেন পলিটিক্যাল সরকারের বাইরে কি হয়, সামরিক বাহিনী হস্তক্ষেপ করে, তারাও বিভিন্ন ট্রেন্ড এবং তারা রাজনীতি স্টাডি করে তাদের নিজেদের প্রশিক্ষণের অংশ হিসেবেই। তো তারাও যখন আসে তখন অনেক সামরিক শাসকই সফল হয়, কিন্তু সামরিক শাসক বলেন, পলিটিক্যাল বলেন বা কখনো বিরোধী দলে বলেন, এই ধরনের কোনো অভিজ্ঞতা ছাড়া একটি সরকার তাকে টিকতে হলে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক যে শক্তি তাকে চ্যালেঞ্জ করে চলা সম্ভব না। আর বিএনপি যেহেতু দীর্ঘদিন পলিটিক্স করতে 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 তারা কোষ্ঠী পাথরে যাচাই হয়ে এসছে, তারাও হুট করেই কোনো হঠকারী সিদ্ধান্তে যাবে না যদি দেয়ালে পিঠ সেইভাবে না ঠেকে। কতটুকু ঠেকেছিল যে বিএনপি খুব দ্রুত এখন ইলেকশন কমিশনে যাচ্ছে, দ্রুতই প্রধান উপদেষ্টার সঙ্গে বসেছে, হয় স্পার না হয় ওস্পার, এরকম কোনো একটা পরিস্থিতি। বিএনপি 4টি পরামর্শ দিয়েছে সরকারকে, বলেছে যে 6 মাস গেছে, দেশের সার্বিক পরিস্থিতি, ইভেন ধানমন্ডি 32 নম্বরের ঘটনাসহ এগুলো তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবং সালাউদ্দিন আহমেদ, এই 3 জন বিএনপির প্রতিনিধি দলে বসেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং তাদের মধ্যে একটা মোটামুটি সৌহার্দ্যপূর্ণ একটা আলোচনা হয়েছে বলে অন্তত প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে। সেটা কি? বিএনপি বলেছে দেশের আইনশৃঙ্খলায় নিয়ন্ত্রণ আনেন, একটা সুস্পষ্ট রোডম্যাপ দেন এবং দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন, ফ্যাসিবাদ প্রতিহত করেন। এর বিপরীতে বিএনপির চাওয়ার ছিল যেটা যে নির্বাচন, প্রধান উপদেষ্টা সেটা আশ্বস্ত করেছেন। বিএনপি মহাসচিব অন্তত বের হয়ে সেটাই বলেছেন যে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। নাম্বার 1, অনেকটাই অনিশ্চয়তা কাটে, সাধারণ মানুষও একটা নির্বাচনের জন্য এখন অপেক্ষা করছে। দ্বিতীয়ত হলো আগামী 15 তারিখের মধ্যেই বা 15 দিনের মধ্যে, মানে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপটি ঘোষণা করা হবে, যেটা বিএনপি আগে বলছিল। বিএনপি সরকার যখন ডিসেম্বর বা আগামী বছরের জুন জুলাই নির্বাচন বলছে, তখন বিএনপি বলছে এগুলো অস্পষ্ট, আপনারা সুনির্দিষ্ট রোডম্যাপ দেন। এবং তারা সংস্কারের আবার বাইরে আসেনি, খুব কৌশলগত কারণে নিশ্চয়ই তারা বলেছে যে একেবারেই খুব ইমার্জেন্সি যে সংস্কারগুলো, এই সংস্কারগুলো করে নির্বাচনটা হয়ে যায়। এই প্রেক্ষাপটে আমরা বলবো বিএনপিকে ঠেকানোর জন্য একটা শক্তিশালী অংশ দাঁড়িয়েছে। বিএনপি নেতৃবৃন্দ নানান সময় বলেছেন, এবং এমনকি উপদেষ্টাদের সাথেও বাক্যবান বলবো না, কিন্তু দুই পক্ষের কথাবার্তায় কিছুটা অমিল অনেক সময় পাওয়া গেছে। সেই পরিস্থিতিতে বিএনপি বর্তমান সরকারকে এই চাপ বলতে আন্দোলন না, চাপ বলতে একে অন্যকে কাদা ছুড়ি না, একটা আলোচনার টেবিলের মধ্যে দিয়েই একটা সহনশীল এবং খুব ডিসেন্ট, যেটাকে বলে যে নম্র ভদ্র একটা সমাধানে আগানোর একটা উদ্যোগ যদি বিএনপি নিয়েছে বললে সেটাও ভুল হবে না, আবার সরকারকে হয়তো ক্রেডিট দিতে হয়। তবে একটু লক্ষ্য রাখতে হবে, রাজনীতি এই এক মুহূর্তের বিষয় দিয়ে আসে যায় না, আরও ইলেকশন হওয়া পর্যন্ত নিশ্চয়ই অনেক কিছুই হবে, অনেক কিছুই চেঞ্জ, অনেক জায়গার অনেক খেলা থাকবে। সেসব বিবেচনা রেখে আমরা অপেক্ষায় থাকবো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।